আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পবিত্র কুরআনুল কারীমের সূরা হজের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে নির্দেশনা দেয় وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল্লাহর স্থান ঠিক করে দিলাম, ওই বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলাম আল্লাহ তুশরিক বি শাইআ, ও ইব্রাহিম আমার সাথে কাউকে শরীক করো না, অংশীদার করো না। ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিন, আমার ঘর এই বাইতুল্লাহ যারা তাওয়াফ করবে ওই তাওয়াফকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখবে। ওয়াল কাইমিন, যারা নামাজ আদায় করবে বাইতুল্লাহ তাদের জন্য বাইতুল্লাহটাকে পবিত্র রাখবে। ওয়ার রুকআইস সুজুদ, রুকুকারী সাজদাকারী নামাজ আদায়কারী তাওয়াফকারী এই আমলকারী যারা আছে এদের জন্য এই বাইতুল্লাহটাকে তুমি পবিত্র রাখবে। এরপর আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেয় ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, ও ইব্রাহিম তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়া দাও। এইটুকু করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে তো সব কিছু তো করলা, এখন মানুষের মাঝে হজের ঘোষণা দাও। তাহলে হজের ঘোষণাকারী কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হজের ঘোষণা দেওয়ার জন্য বলে, তো তারপর ঘটনা কেমন ঘটে? আরে সুবহানাল্লাহ, চলেন এটাও আমরা সূরা নাহালের 120 থেকে 21 নম্বর আয়াত এবং এটার আলোকে তাফসীর ওইটুকু আমরা শুনে আসি ইনশাআল্লাহ। ও মেরে মোহতারাম ভাইও, লাম্মা ফারাগা ইব্রাহিম আলাইহিস সালাম মিন বিনাইল বাইত, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবার ভিত উঁচু করা নির্মাণ করা শেষ করলেন, কিলা লাহু আযিন ফিন্নাসি বিল হজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয় ওরে ইব্রাহিম মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও। ক্বালা ইয়া রব, ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও রব্বুল আলামিন মালিক আল্লাহ, ওয়া মা ইয়াবলুগু সাউতি, আমি যে মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দিব আমার এই আওয়াজ কি মানুষের কান পর্যন্ত যাবে নাকি? একজন মানুষ উনি দাঁড়াইয়া বলল যে তোমরা হজ করার জন্য আসো, দুনিয়ার সব জায়গায় এই আওয়াজ যাবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এই প্রশ্ন করে আমি হজের ঘোষণা দিব, তো এই আওয়াজ সবার কাছে যাইবে নাকি? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আযিলু আলাইয়াল ইবলাগ, ও ইব্রাহিম তোমার দায়িত্ব হইল তুমি ঘোষণা দাও, আর এই ঘোষণা পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ, বলে আল্লাহ তাআলা পৌঁছাইছে। বলে কেমন ভাবে পৌঁছাইছে? আজ থেকে এত শত বছর আগে হজের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, আমাদের কান পর্যন্ত দাওয়াত আসছে কিনা? জোরে কয় না আসছে কিনা? তাহলে এই পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ হজের দায়িত্ব পৌঁছাইয়া দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলছে তুমি ঘোষণা দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলল কেমনে ঘোষণা দিব, আওয়াজ যাইবে নাকি? আল্লাহ বলে আমি পৌঁছাইয়া দিব। তো আল্লাহ পৌঁছাইয়া দিবে। এই দায়িত্ব যখন নেওয়া হয়, ফাসাইদা ইব্রাহিম খলিলুল্লাহ জাবালা আবি কুবাইস, এই ঘোষণা শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস পাহাড়ের মাঝে দাঁড়াইয়া যায়। আবু কুবাইস পাহাড়ের মাঝে দাঁড়াইয়া এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, ইন্নাল্লাহ কাদ আমারাকুম বিল হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মাঝে হজ করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। এই হজ করার মাধ্যমে কি হবে জানো নাকি? লিউসবিতাকুম বিহিল জান্নাহ, এই হজ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। ওয়ায়ুযিকুম মিন আযাবিন নার, বলে আর যদি তোমরা হজ করো, এই হজ করার মাধ্যমে মাওলা পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। তো মেরে মুহতারাম ভাইও, তো ওই জায়গা থেকেই এই হজের প্রচলন শুরু হয়েছে।